আজ শুভ দোলযাত্রা। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। গুরুজনদের জানাই প্রণাম, নমস্কার। আজ আমি স্বামী বিবেকানন্দ পৈতৃক ভিটায় আছি। আজ মহাসমারোহে কলকাতা অনেকদিন পর দেখতে পাব। তার পূর্বে দোলযাত্রা সম্বন্ধে আমাদের কিছু বক্তব্য আপনাদের কাছে রাখব। যে দোলযাত্রা আমরা কিসের জন্য করি এবং দোলযাত্রা রামকৃষ্ণ মিশনের অবদান কী সে সম্বন্ধে আপনাদের কাছে কয়েকটি কথা তুলে ধরছি। দোলযাত্রার গুরুত্ব, উৎপত্তি ও আধ্যাত্মিক তাৎপর্য, অর্থাৎ দোলযাত্রার গুরুত্ব কী। দোলযাত্রা মূলত ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত এক আনন্দ ও ভক্তির উৎসব। বৈষ্ণবমতে এই দিনটি শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা, ভক্তি ও আনন্দের প্রতীক। বাংলার দোল মানে দোলনায় বসিয়ে শ্রী বিগ্রহকে দোলানো। এতে বোঝানো হয় ভক্তের হৃদয়ে ঈশ্বরের আসন। এই উৎসবের মূল ভাব প্রেম ও ভক্তি, ভেদাভেদ ভুলে একতা, রঙের মাধ্যমে আনন্দের প্রকাশ, অহংকার ত্যাগ ও হৃদয়ের পবিত্রতা। মানুষ দোলযাত্রা এত পছন্দ করে কেন? এটা আনন্দ ও রঙের উৎসব। সব বয়সের মানুষ অংশ নিতে পারে। সামাজিক ভেদাভেদ কমে যায়। সবাই এক অপরকে রং লাগায়। এটি বসন্তের আগমনের উৎসব। প্রকৃতির নবজাগরণকে স্বাগত জানানো হয়। ভক্তদের কাছে এইটি শ্রীকৃষ্ণ রাধের প্রেমের দিবস। মানুষ দোলযাত্রা পালন করে কেন? শাস্ত্রীয়ভাবে এটি ফাল্গুন পূর্ণিমায় পালিত হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তিভরে নাম সংকীর্তন করলে হৃদয়ে পবিত্র হয়। এটি অসুর প্রবৃত্তির দহন, হোলিকা দহন ও শুভ শক্তির জয়কে নির্দেশ করে। দোলযাত্রার উৎপত্তি সম্বন্ধে পাওয়া যায়, দোলযাত্রার শিকড় পাওয়া যায় ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রং খেলা করতেন। সেই লীলা স্মরণেই এই উৎসব প্রচলিত হয়। বৈষ্ণব ধর্মে বিশেষভাবে প্রচলিত হয় চৈতন্য মহাপ্রভু এর সময় থেকে, কারণ তার আবির্ভাব তিথি ফাল্গুন পূর্ণিমা, গৌর পূর্ণিমা। রামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও চৈতন্য মহাপ্রভুর মত। রামকৃষ্ণ পরমহংস তিনি বলতেন, ভক্তি প্রেমেই ঈশ্বর লাভের পথ। দোলের রঙকে তিনি দেখতেন ভক্তির রং হিসাবে। হৃদয় রাঙাতে হবে ঈশ্বর প্রেমে। সারদা দেবী তিনি শিখিয়েছেন সবার মধ্যে ঈশ্বরকে দেখো। দোলের মূল শিক্ষা ভেদাভেদ ভুলে ভালোবাসো। স্বামী বিবেকানন্দ তিনি জোর দিতেন মানব সেবায়। তার মতে সত্যিকারের উৎসব তখনই যখন আমরা মানুষের উপকার করি। চৈতন্য মহাপ্রভু তিনি প্রেম ও নাম সংকীর্তনের মাধ্যমে দোলযাত্রাকে আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যান। তার শিক্ষা হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মধ্যে আত্মশুদ্ধি। দোলযাত্রা সার কথা, দোল মানে কেবল রঙের খেলা নয়, মনকে ঈশ্বর প্রেমে রাঙাতে, অহংকার হিংসা দেশ ত্যাগ করতে, সকলকে আপনজন ভাবতে, ভক্তির আনন্দে আত্মসমর্পণ করতে। শ্রীকৃষ্ণের উপদেশ সাধারণ মানুষের জন্য। শ্রীকৃষ্ণ শ্রী ভগবদ গীতায় বলেছেন, যখনই ধর্মের অবনতি হয় তখন আমি অবতীর্ণ হয়ে নিজের কর্তব্য কর্ম নিষ্কামভাবে করো। সব ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে মুক্তি দিব। সাধারণ মানুষের জন্য তার মূল শিক্ষা সত্য ও ন্যায়ের পথে চলা, আসক্তিহীন কর্ম, ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আত্মসমর্পণ, সকলের মঙ্গল কামনা। শ্রীকৃষ্ণের উপমা
গোপীদের সঙ্গে রঙের লীলা বুঝায়। মানুষের আত্মা গোপী, চায় পরমাত্মা কৃষ্ণ সান্নিধ্য। রং মানে প্রেমের রং, যা আত্মাকে ঈশ্বরের সঙ্গে মিলিত করে। দোলযাত্রা কেবল উৎসব নয়, এটি প্রেম, ভক্তি ও মানবতার সাধনা। হৃদয়কে ঈশ্বরের রঙে রাঙানোই এর আসল উদ্দেশ্য।